আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে একটা বোতল আর্ট ভিডিও এবং এটা গ্লাস বোতলের উপর হচ্ছে আর্ট করা আমার ফার্স্ট ভিডিও। এর আগে কখনো ট্রাই করা হয়নি, এটাই প্রথমবার আমি ট্রাই করছি। আর নর্মালি আমি একটা ব্ল্যাক কালারের বোতল চুজ করেছিলাম, তার জন্য আমাকে কিছুটা কষ্ট হয়েছে কাজটা করতে, কারণ ব্ল্যাক কালারের উপর গ্লাস অ্যাক্রাইলিক কালারগুলো ফুটছিল না অন্যান্য যে কালারগুলো সহজে। তো তারপরেও মোটামুটিভাবে করেছি এবং এখানে আমি একটা ছোট কিউট লাকি ব্যাম্বু রেখেছি, যেটা দিয়ে হচ্ছে আমি এটাকে এই লাকি ব্যাম্বুটার জন্যই মূলত এটা বানানো। তো প্রথমে হচ্ছে আমি লাইনার দিয়ে বোতলের উপর হচ্ছে একটা আর্ট করে নিয়েছি, যেটা হচ্ছে আমি রাখতে চাচ্ছি। নর্মালি আমি এখানে কোনো ডেমো আগে তৈরি করে নেইনি, একেবারেই আনাড়ি হাতে নিজের মনের মতো করে এঁকে গেছি, জাস্ট যেমন ডিজাইনটা আমি আঁকতে চাই। আপনি চাইলে আগে একটা ডেমো আর্ট ক্রিয়েট করে নিতে পারেন এবং তারপর হচ্ছে আপনার লাইনার দিয়ে লাইন করে নিলে সেই অনুযায়ী ভালো হবে। তো আমি নর্মালি করে গেছি। দেন হচ্ছে এটা করার সময় যেহেতু প্রথমবার করছিলাম, একটু আমার মানে আনইজি লাগছিল। পরবর্তীতে যখন করবো আশা করি আরও ভালো হবে। কিন্তু ব্ল্যাক কালারের উপর প্রথমত ব্ল্যাক লাইনার দিয়ে লাইন আপ করতেও আমার একটু, এটা যদি গোল্ডেন হতো তাহলে আর একটু ভালো হতো, কিন্তু যেহেতু আমার কাছে ব্ল্যাক ছিল তাই আমি ব্ল্যাক দিয়েই করেছি। বাট হচ্ছে ট্রান্সপারেন্ট বোতলে করলে ডেফিনেটলি এই আর্টটা আরও অনেক বেশি সুন্দর হবে। নেক্সট টাইম আমি যখন করব এটা একটা ট্রান্সপারেন্ট বোতলেই আমি করব। তো এই তো র্যান্ডামলি আমার যেরকম মনে হচ্ছে সেভাবেই আমি এঁকে নিচ্ছি, জাস্ট একটা লতা পাতা ফুলের মতো। এবং এইটা শুকিয়ে নিয়ে দেন হচ্ছে কালার অ্যাপ্লাই করলে ভালো হয়, কিন্তু আমি আসলে অ্যাট এ টাইম লাইনারটা দিয়েই জাস্ট কালারটা অ্যাপ্লাই করে দিয়েছি। সেটার থেকে আমার মনে হয় যে একটু শুকিয়ে নিলে লাইনারটা, তারপরে যদি কালারটা অ্যাপ্লাই করা হয় তাহলে আরও বেশি ভালো হয়। তো এই তো পুরো বোতলটাতেই হচ্ছে আমার লতাটা আঁকা শেষ। একটু বড় বড় করেই আমি ফুল পাতা এঁকে নিয়েছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি অ্যাক্রাইলিক কালার, গ্লাস অ্যাক্রাইলিক কালারটা হচ্ছে অ্যাপ্লাই করব। তো এই তো লাইনার করে দিচ্ছি, পাতার টেক্সচার দিয়ে দিচ্ছি একটু। এটাই যদি একটু শুকিয়ে নিয়ে তারপর রং অ্যাপ্লাই করা হয় তাহলে আসলে ভালো হয় আমার মনে হয়। আর আমি একদম ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছি, যার জন্য হচ্ছে রঙের সঙ্গে লাইনারটা মিশে যাচ্ছিল। এই সমস্যাটা এড়াতে আপনারা লাইনারটা একটু শুকিয়ে নিয়ে দেন হচ্ছে যারা প্রথমবার করবেন তারা করতে পারেন। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট বোতলে আপনি কিন্তু চাইলে এলইডি লাইট দিয়ে, ব্যাটারিতে যে এলইডি লাইটগুলো চলে এগুলো কিন্তু দইয়ের চত্বরে বা বিভিন্ন ক্রাফটের দোকানে কিন্তু খুব অ্যাভেলেবেল, এবং এই বোতলগুলো বেশ চাহিদা সম্পন্ন হোম ডেকোরের ক্ষেত্রে। আমি নিজেও আমার বাসায়ও একটা আছে, যেটা হচ্ছে আমি দইয়ের চত্বর থেকে নিয়েছিলাম। তো এই তো আমি এখন যখন রং বসাচ্ছি তখন দেখছি যে ব্ল্যাকের ওপর আমার আসলে রং আসছে না, মানে যেটা গ্রিন কালার, পাতাটা যে গ্রিন কালার দিব, গ্রিন কালারটা আসলে ব্ল্যাকের উপর ফুটছিল না। তখন আমার আসলে বাধ্য হয়ে আমাকে গ্রিন কালারের পরিবর্তে আমি এখানে অরেঞ্জ, প্রথমে পিঙ্ক ইউজ করেছিলাম, পিঙ্কও যাচ্ছিল না, তারপর অরেঞ্জ ইউজ করেছি। সেই কালারটা মোটামুটিভাবে গেছে আর কি। বেশ অনেকগুলো কালারই আমি এখানে অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম, হচ্ছিল না। এখানে অরেঞ্জ যখন অ্যাপ্লাই করলাম, মানে পিঙ্ক অ্যাপ্লাই করলাম, পিঙ্কও হচ্ছিল না, আসলে ভালো মতো বোঝা যাচ্ছিল না। পরবর্তীতে আমি এটা অরেঞ্জ কালার দিয়ে করাতে তখন দেখলাম যে না, অরেঞ্জ কালারটা মোটামুটি ব্ল্যাকের উপর যাচ্ছে বা দেখা যাচ্ছে আর কি। এছাড়া আর অন্য কোনো কালার আসলে ফুটছিল না, এবং ফুলগুলোতেও আমার বাধ্য হয়ে হোয়াইট কালারটা দিতে হয়েছে, কারণ অন্য কোনো কালার যাচ্ছিল না, ব্ল্যাকের উপর বোঝাই যাচ্ছিল না। খুব কাছ থেকে দেখলে হয়তো গ্রিন কালারটা একটু একটু বোঝা যাচ্ছে, কিন্তু এটা আসলে কাছ থেকেই দেখতে হবে। এবং এটা আসলে প্রথমবার করা আমার কাজ, তো
পরবর্তীতে যখন করব তখন হয়তো এই ধরনের প্রবলেমগুলো আমার হবে না। তো আমি হোয়াইট কালার দিয়ে ফুলের জন্য ভেতর থেকে দিয়ে নিচ্ছি। শুকিয়ে গেলে এটা আর একটু বেশি কালারটা দেখা যাবে। আর হলো পাতায় আমি অরেঞ্জ কালারটাই করে নেব, তাহলে অন্তত একটু বোঝা যাচ্ছে যে আমার এটার উপরে একটা কালার অ্যাপ্লাই করা হয়েছে। এখানে যে বাবলসগুলো ক্রিয়েট হয়ে গেছে, চেষ্টা করবেন এই বাবলসগুলো ভেঙে দেওয়ার জন্য। আমি বাবলসগুলো ভেঙে দিইনি, বাট শুকিয়ে যাবার পর কিন্তু এই বাবলসগুলো ছিল। কাজেই বাবলসগুলো ভেঙে দিলে আপনার মানে একটা তুলি দিয়ে যদি আপনি বাবলসটা পাঠিয়ে দেন তাহলে হলো রঙটা বসে যাবে বা রঙটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই তো ফুলের রং করা শেষ, সাদা রং করেছি। এবার এখানে অরেঞ্জ কালার দিয়ে আমি পাতার রং করে নিব, কারণ একমাত্র অরেঞ্জ কালারটাই ব্ল্যাক কালারের উপর মানে দেখা যাচ্ছিল। বাকি সমস্ত যে কয়টা কালার আমি ছিল প্রত্যেকটাই আমি অ্যাপ্লাই করে দেখেছি, কোনো কালারই হচ্ছে ব্ল্যাকের উপর বোঝাই যাচ্ছিল না। আর লাইনারটা না শুকানোর জন্য লাইনারের সাথে রং মিশে যাচ্ছিল। তো চেষ্টা করবেন লাইনারটা ভালো মতো আগে শুকিয়ে নিয়ে তারপর রংটা অ্যাপ্লাই করার। আর আমার এই গ্লাস অ্যাক্রাইলিক কালারটা একটু ঘন ছিল, মানে শুকনো টাইপের ছিল। জানি না নতুন কিনে আনার পরও এটা যেরকম লিকুইড ফর্মেটে থাকার কথা সেরকম লিকুইড ফর্মেটে আসলে ছিল না, একটু হেভি ছিল। তো মেবি এরকমই রঙটা, এর আগে যেহেতু এই রঙ দিয়ে আমি কখনো কাজ করিনি, অথবা আমার হলো প্র্যাকটিসটা নেই, এই কারণে পরবর্তীতে করতে গেলে হয়তো বুঝবো, বা আমি যখন আরেকটা নতুন কোনো বোতলের জন্য আমি গ্লাস অ্যাক্রাইলিক কালার পারচেস করব তখন হয়তো বুঝতে পারবো যে আসলে এটা এরকম ভারী হ্যাভি হয় নাকি একটু পাতলা হয়। তো গ্রিনটার উপর দিয়েও আমি একটু আসলে অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, যেহেতু একদম গ্রিনটা বোঝাই যাচ্ছে না, ব্ল্যাক কালারের সাথে মিশে যাচ্ছে। তো এই তো আমার কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন।